মাটি চালাচ্ছে কারণ কি? মোটামুটি 1.5 মাস ধরে প্রতিদিন নিয়ত রাস্তার উপর রাত্রেবেলা করে গাড়ি চলে, দিনের বেলা যাই না, এরা কি করে জানি না, গোটা রাত ধরে গাড়ি চলে। আমাদের রাস্তার পাশে বাড়ি, বুঝতে পারতেছো, ঘুমাইতে পারতেছি না রাত বেরাত, অর্ধেক রাত বা মানে গোটা রাত ধরে এরকম যদি প্রতিদিন গাড়ি চলে, ঠিক আছে, এটা একটা গ্রাম, এটা একটা টাউন না, এরকম এটা হাইওয়ে রোডও না, এই মনে করো এই রোড হিসাবে এইগুলা গাড়ির কোনো চলার কোনো নিয়ম নাই। 10 টনের উপরে কোনো গাড়ির রোড এগুলা চলে না, কিন্তু এগুলা বড় বড় ডাম্পার গাড়ি এগুলা চলতেছে প্রতিদিন নিয়ে। তো এরকম মহিনগর হয়ে যাই না কোথায় মাটি বচ্ছে, আদৌ কি হ্যাঁ আদৌ কি এগুলা গাড়ির রয়্যালটি কাটা মানে করা আছে কিনা মাটি বহার জানি না। অথচ প্রতিদিন এরা মাটি বয় আর কি। এই যে আমার এটা বাড়ি, ঠিক আছে, আমি এখানেই ঘুমাতে পারি না, খালি ধিম ধাম আওয়াজ হয় প্রতিনিয়ত। 1.5 মাস ধরে চলতেছে আর কি। তো জানি না এগুলা কোথায় মাটি নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে। আমরা একটু গ্রাম বেশি এভাবে আটক করছি আর কি। মোটামুটি আজ কয়েকদিন আগে 3টা গাড়ি চলছিল, এখন দিন দিন দেখতেছি বাড়তি আছে, জানি না। আমরা বুঝি না আর কি, বুঝতে পারলে। মানে সারাদিন এরা কি করে আমি জানি না, মানে রাত্রেবেলায় এদের মাটি বওয়া লাগে, বা মনে করে 8টা বাজলো বাস এদের মাটি বইতে হবে আর কি। আচ্ছা যাই বা হোক, প্রতিনিয়ত এরা মাটি বয়, হ্যাঁ, সারাদিন কি করে জানি না, রাত্রেবেলা করে এরা মাটি বয়ে বেড়ায়। হ্যাঁ, তো আমি তো জীবন বুঝতেই পারতেছো, তো কিছু বুঝি না, এত রাত্রেবেলা করে গাড়ি চলে গেন। তোমরাই বিচার করো আর কি। তো ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দিবে। আমাদের গ্রাম হচ্ছে মহিনগর, দেশিয়া মহিনগর রোড থেকে প্রতিদিন বুড়িডাঙ্গি হয়ে কোথা এই পচাকান্দর থেকে মধ্যগুড়িপুর থেকে মাটি বওয়া হয়। কিন্তু এই ঠান্ডার মধ্যে বুঝতে পারতেছো, মানে রাস্তার পাশে বাড়ি যারা, আর গ্রামে তো এরকম বড় গাড়ি চলার কোনো পারমিশন নাই আশা করি। হ্যাঁ, মনে করো দিনের বেলা এরা বোক না, অসুবিধা নাই, কিন্তু সারা রাত ধরে বয়, দিনের বেলা বয় না, এদের কোনো কাজ নাই। আর পকেট রাস্তা, এটা গ্রাম্য রাস্তা, এর ক্ষতি তো বুঝতে পারতেছো। ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে একটু জানাবে, একটু প্রশাসন একটু দেখুক, এদের একটু ব্যবস্থা নিক।